অমৃত সুধা পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা জেনে নেব, আমরা তত্ত্ব হচ্ছে যাবতীয় বিষয় বা পদার্থের মূল কারণ। তাকে জানায় তার তত্ত্বকে জানা। যেমন জলের তত্ত্ব হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন। সেই ব্যাপারে জ্ঞান হলেই আমরা জলের তত্ত্ব জেনে যাব। এবার তত্ত্ব পুরুষ মানে কি? তত্ত্ব পুরুষের আবির্ভাব অনেক হতে পারে। সে তুলনায় তত্ত্বজ্ঞ পুরুষের আবির্ভাব অনেক প্রকারে হতে পারে, হতে পারে, কিন্তু তত্ত্বপুরুষ খুব কমই আসেন ধরাতে। তত্ত্বপুরুষ যখন আসেন তখন তিনি সেই কালের উপযোগী নাম বা বীজ মন্ত্র নিয়ে আসেন। সকল দীক্ষিত অদীক্ষিত শিষ্য সন্তদের এই একই বীজ মন্ত্র দান করেন এবং সব সময় বীজ মন্ত্র জপার একটা নির্দেশ দান করেন, যাকে বলা হয় অজপা নামে কররে নেশা। ওই বীজমন্ত্র বা নামই হচ্ছে সেই যুগের তৎকালীন সর্বপ্রকার অশুভ প্রতিরোধক মহাশক্তি, ঐহিক এবং পারিত্রিক সর্ব সমস্যার সমাধানকারী মহামন্ত্র। গুরুর প্রতি নিষ্ঠা নিয়ে এই নাম জপ করতে করতে মানুষের অন্তরে শক্তির সঞ্চার হয় এবং অজ্ঞানতার অবসান হয়। তাই তত্ত্বপুরুষ ওই নাম বা বীজমন্ত্রই ঘনীভূত রূপে তিনি ব্যক্ত হন। তাই বলা হয় নাম আর নামই অভেদ। তত্ত্বপুরুষ আর কিছুই নয়, তিনি নামেরই ঘনীভূত রূপ। এমনতর পুরুষকেই যুগগুরু পুরুষোত্তম বলা হয়। তার আবির্ভাবকালে পৃথিবীর সব চাইতে সুবর্ণ সুযোগ পায় মানুষ, উদ্ধারের উপায় পায়। যারা তাকে জীবন সারথি রূপে গ্রহণ করতে পারে, তার আদেশ নির্দেশ পালন করে চলে, তারা ভাগ্যবান। ওই নামী পুরুষের মধ্যে বিশ্বের যাবতীয় ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সহজভাবে উৎসারিত হয়ে থাকে। প্রবৃত্তি লোকের ঊর্ধ্বে তারা অধিষ্ঠিত হতে পারে। প্রবৃত্তির কোন রকম বন্ধন তাদেরকে আকর্ষণ করতে পারে না, লক্ষ্য ভ্রষ্ট করতে পারে না, আদর্শচ্যুত করতে পারে না। তাই তিনি হন জীব জগতে নির্ভুল চালক। নিজের প্রিন্সিপাল বা আদর্শ বা নীতি ঠিক রেখে হালহীন পাল ছেঁড়া নৌকার মতো তাকে আর ঘুরতে হয় না। অপরকেও ঠিক মতো চালনা করতে পারেন তিনি, যে সম্পূর্ণ অপরাগ। বিপরীত ভাবে আদর্শ রজ্জু যেমন দৃঢ়ভাবে অবলম্বন করেন যিনি, তিনি সবাইকে যথাযথ লক্ষ্যেও পৌঁছে দিতে পারেন। তাই তত্ত্বপুরুষই জগতের আদর্শ। তাই তিনি যখন আবির্ভূত হন তখন সবাই তাকে ঘিরে আকর্ষিত হয়। তার মধ্যে চৌম্বকত্ব পাওয়ার থাকে। নাম আর নামই অভেদ হওয়ায় তিনি একবার দৃষ্টি তার ধারে দিলে দৃষ্টি ফেরানো যায় না। প্রত্যয়ী কণ্ঠে বিশ্ব মানবতাকে তিনি আহ্বান করে বলেন, মজ্জাজি মাং নমস্কুরু, আমাকে যাজন করো, আমাকে প্রণাম করো। যাবতীয় তত্ত্ব তার মধ্যে জীবন্ত এবং প্রজ্ঞা চেতন হয়ে বিরাজ করে। বৃত্তি অভিভূতি কি? ঠিক তার বিপরীত। মানুষের অনিষ্ট, মানুষের দুঃখ কষ্ট যাবতীয় মূলে হচ্ছে ওই বৃত্তি অভিভূতি। ইষ্টে বা আদর্শে মানুষ যদি দৃঢ়ভাবে নিবদ্ধ না থাকে, তাহলে তাকে বৃত্তির কবলে পড়তেই হবে, হয় ইষ্ট না হয় অনিষ্ট। এই বৃত্তি কবলিত যে হয়, সে ওই বৃত্তির বাইরে যেতে পারে না, বৃত্তি ভেদ করে উঠতে পারে না, এবং সেটাকেই সে যথেষ্ট ভালো মনে করে, বেশ আছি, এবং সে একটা এর মধ্যে মজা পেয়ে যায়। আপনারা এই সম্বন্ধে আমি এর আগেও আলোচনা করেছি যে ভগবান বিষ্ণু একবার পাঠিয়েছিলেন নারদ রূপী ঋত্বিক দাদাকে
যে প্রত্যেক ঋত্বিকই নারদ, কারণ প্রত্যেকেই তার প্রভুর গুণকীর্তন করে থাকে সব সময়, তাই প্রত্যেক ঋত্বিককেই নারদ হতে বলছেন ঠাকুর। এবং বিভিন্ন ভাষায়, পশু পাখির ভাষাও তাকে আয়ত্ত করতে বলছেন, যেটা আচার্যদেব শ্রী শ্রী বরদা বুঝতেন। যাই হোক, সেই ঋত্বিক রূপী নারদকে বললেন, তুমি মর্তের যে কোনো পশু পাখি যাকে তুমি মনে করবে উদ্ধার করা প্রয়োজন, তাকেই সৎমন্ত্রে দীক্ষা দিয়ে দাও, চেতনা জাগিয়ে দাও, আর একেবারে স্বর্গরাজ্যে পাঠিয়ে দিতে পারো। এই কথা শুনে নারদ মুনি বললেন, ঠিক বলেছেন প্রভু, এ তো আমারই কর্তব্য। বলে সে একটা শুয়োরের ভেষ ধরে এক গাছতলায় এসে গ্রীষ্মকালে দেখলো গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে গেছে পুকুরের জল, অল্প কাদা মিশ্রিত জলে গা ডুবিয়ে বসে আছে শূকরের দল। শূকরের দলের সর্দারকে ডেকে বললেন, এই শূকর সর্দার, তুমি উঠে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তোমাদের জন্য শুভ বার্তা নিয়ে এসেছি। সে শূকর সর্দার বলছে, তুমি আমাকে অত বোকা ভেবো না, তোমার কপালে একটু দেখছি কাদা লেগেছে, দুই বাহুতে কাদা লেগেছে, নাভি দেশে অল্প কাদা, তুমি গোটাটাই কাদা পাওনি। মানে তার চন্দন পড়েন তিনি, সেইটাকে কাদার সঙ্গে তুলনা করে দেখছেন শূকর সর্দার। আর আমি গলা ডুবিয়ে গোটাই কাদা পেয়েছি, তাই তোমার হিংসা হচ্ছে। তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাবে আর তুমি ঝপাং করে বসে পড়বে, তত বোকা আমি নই, তোমার কথা শুনে আমি উঠবো না, আমি বেশ আছি, ভালো আছি, তো এই দেখে তোমার হিংসা হচ্ছে বুঝি। অনেক বুঝিয়েও পারলেন না। তখন তিনি আবার শূকরের বেশ থেকে ব্রাহ্মণের ভেষ ধরে নারায়ণ নারায়ণ করতে করতে তিনি পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। ভগবানকে গিয়ে বললেন, ভগবান, তুমি এক জায়গাতে বসে পৃথিবী মণ্ডল সমস্ত শাসন অনুশাসন চালাচ্ছ, এইটি সব থেকে ভালো। আমি ইচ্ছা করলেও কিছুই করতে পারলাম না, বরং অপমানিত বোধ করলাম। একজন শুয়োর সর্দারকে বুঝিয়ে উঠতে পারলাম না যে দীক্ষার প্রয়োজন আছে, চেতনার দরকার আছে। তুমি প্রবৃত্তিতে পড়ে আছো, তাই তুমি এত নোংরা নরক বাস করছো। তুমি সদ্গুরুর দীক্ষা নাও, তোমারও চেতনা হোক, তুমিও স্বর্গরাজ্যে বসবাস করতে পারবে, ঈশ্বরমুখী হয়ে চালচলন পরিবর্তন করে দাও। এই বোঝাবার জন্য গেছিলাম, কিন্তু কিছুতেই শুয়োরের ভাষাতে বললাম, তার ভেষ ধরলাম, আমাকে উল্টো ভর্ৎসনা করে কি বললো জানেন প্রভু? বলে, কি বলেছে? বলেছে, তুমি কপালে একটু পেয়েছো কাদা, দুই বাহুতে একটু ছিটে ফাটা কাদা পেয়েছো, তাই তোমার হিংসা হচ্ছে বুঝি। আমি গোটাটাই গলা ডুবিয়ে কাদাতে বসে আছি, এই দেখে হিংসার জন্য তুমি আমাকে বোকা বানাচ্ছ, আমাকে ওঠাবে আর তুমি বসে যাবে। আমি অত বোকা নই, আমি তো হতবাক, তাহলে তুমি ওই নিয়েই থাকো। তাই আবার ফিরে এলাম। তাই প্রবৃত্তির খপ্পরে মানুষ যখন থাকে, তখন সেটাকে সে ভুল বুঝতে পারে না। রঙিন চশমা পরে সেই রঙেই যেমন সবকে দেখে, তেমনি সেই প্রবৃত্তির খপ্পরে পড়ে সবাইকে প্রবৃত্তিময় দেখে, আর সে কিছুতেই সেখান থেকে ভেদ করতে পারে না। ঠাকুর বলছিলেন যে পাবনা জেলাতে একটা লোক ছিল, সে আঙুল দিয়ে খোঁচা মারার মতো করে ভঙ্গি করত এবং মানুষকে সেক্সুয়াল ইম্পালস দেওয়ার কথা বোঝাতো। নিজেই বুঝতে পারতো না যে অচেতন মানে মানুষকে কি বলছে আর কি বলতে চাইছে। তাই প্রবৃত্তির তাড়নায় নিজের ভুল ত্রুটি ধরতে পারে মানুষ কম। প্রবৃত্তি ভূত তাকে চেপে বসে, আর এই ভূত ছাড়ানো মহা মুশকিল। অদূরদর্শিতা এবং অজ্ঞতার ফলে ভূত তাকে গ্রাস করে ফেলে, নিজের মতো করে চালনা করে। বর্তমান আচার্যদেব বলছিলেন কালকে যে আমাদের শরীরটা ক্ষিতি অফ তেজ মরুদ্গম জড় পদার্থের তৈরি, তাই ওর কোনো পার্সোনালিটি নেই, ব্যক্তিত্ব নেই। ওকে মন যে ধারে নিয়ে যায় ও সেইভাবেই কাজ করে ফেলে। আর মন প্রবৃত্তিমুখী থাকলে প্রবৃত্তির কাজে লিপ্ত করে,
শরীর তাতেই রাজি হয়ে যায়। কিন্তু আত্মা, তিনি পরমাত্মাকে পেতে চান। তিনি সাধন, ভজন, ঈশ্বর, প্রেম, ভক্তি, ভালোবাসা নিয়ে থাকতে চান। এই প্রেম যদি চেতনা, চৈতন্য স্বরূপ পরমাত্মার সেই গুণে ভূষিত হয়ে ওঠে সাধন বলে, তখন সে মনকে সেই সাধনার কাজে আকর্ষণ করে। মন তখন চাইলে এই শরীরকে সাধনার জন্য ব্যবহার করতে পারে। তাই আমাদের প্রত্যেকেরই এই বৃত্তি প্রবৃত্তিকে ভেদ করার জন্য ঈশ্বরের সদ্গুরুর সৎমন্ত্রের দীক্ষা নিতে হবে, আর তার ধারে আকৃষ্ট করতে হবে। চেতনার চৈতন্য স্বরূপ তিনি। তাই প্রত্যেক কাজে জিজ্ঞেস করে নিতে হবে, হে প্রভু, আমার এটা করা ঠিক হচ্ছে না এটা ঠিক হবে না, তুমি বলে দাও। তখন তিনি বিবেক স্বরূপ, তিনি চেতনার চৈতন্য স্বরূপ, তিনি তখন নির্ধারিত করে দেন, এবং সেইভাবে যদি শরীরকে কাজে লাগায়, তখন শরীর সেই কাজে লিপ্ত হয়। তার ভিতরের প্রবৃত্তির তাড়না থাকবে, কিন্তু প্রবৃত্তির ভূতে পাওয়ার মতো তাকে প্রবৃত্তি আর ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারবে না। অদূরদর্শিতার অজ্ঞতা তাকে গ্রাস করে ফেলতে পারবে না। যদি সে ইষ্টকে ধরে ফেলে, তাহলে তার ভূত ছেড়ে যাবে, প্রবৃত্তির ভূত। দৃষ্টি তার হয় ঝাপসা অথবা একপেশে, সবটা ভালোভাবে সে দেখতেও পায় না। যে রঙের চশমা পরে থাকে, পৃথিবীর সমস্তকে সেই রঙের দেখতে পায়। সেই জন্যে তখন লতা ভেবে সাপকে জড়িয়ে ধরে বিল্বমঙ্গলের মতো। সেই জন্যে তার দৃষ্টি তখন হয় দুঃখ এবং দুর্দশায় আক্রান্ত। তাই আমাদের প্রত্যেকের এই বৃত্তিকে নিয়ন্ত্রণ করার উপায় কি? তত্ত্বপুরুষ যিনি, তিনি হচ্ছেন যুগাদর্শ। তার প্রতি সক্রিয় অনুরাগের ভিতর দিয়েই হয় বৃত্তির নিয়ন্ত্রণ, সুনিয়ন্ত্রণ। তত্ত্বপুরুষ বলেন, আমি যেন তোমার সব চাইতে আপন হই, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। বৃত্তির অধীন যদি হয়, তাহলে সর্বপ্রকার অভিভূতির ঊর্ধ্বে এই মানুষটি যখন হবে, সব চাইতে আপনজন যখন তিনি, আদর্শ ইষ্ট গুরু পুরুষোত্তম, তখন প্রথমে তিনি ব্যথা পাবেন প্রবৃত্তিকে ছেড়ে আসার কারণে। প্রবৃত্তিগুলো ব্যথিত হয়, অনেক রকমের যুক্তি বুদ্ধি মাথায় আঁটিয়ে দেয়, কিন্তু প্রবৃত্তির মুখ মলিন হয়ে উঠলেও ভাব ভালোবাসার মধ্যে দিয়ে যখন সে ইষ্টের বলে বলিয়ান হয়ে ওঠে, তখন সব কিছুরই উপরে উঠতে পারে। তখন কোনো লোভ, কোনো আসক্তি, কোনো অভিভূতি তাকে আর ইষ্টপ্রীতি থেকে সরাতে পারে না। বৃত্তি বা প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার সহজ রাস্তা হচ্ছে এই, অর্থাৎ শ্রী ভগবানের উক্তি, কামা হৃদস্য নশ্যন্তি সর্বে মই হৃদি স্থিতে। ভাগবত। আমি যার অন্তরে থাকি, তার সমস্ত কামনা বাসনার বিনাশ হয়। সন্ত তুলসীদাস বলছেন, যাহা কাম তাহা রাম নহি, যাহা রাম তাহা নহি কাম। যেখানে কামের আরাধনা করা হয়, সেখানে রাম থাকেন না, আর যেখানে রাম অবস্থিত থাকেন, সেখানে কামনা থাকে না। তাই রামকে, অর্থাৎ ইষ্টগুরু পুরুষোত্তমকে জীবনে সব সময় বড় করে রাখায় বৃত্তি প্রবৃত্তি মাথা নত করে একেবারে তার দাস হয়ে ওঠে, ইষ্ট কর্মের সহায়ক হয়ে ওঠে। তখন আর তারা রিপু বা শত্রু থাকে না, তারা মিত্রত্বে পরিণত হয়। এই বৃত্তি নিয়ন্ত্রণ বা টানের স্থান কোথায়? জগৎ কল্যাণের জন্য তত্ত্বপুরুষ যে নাম বা বীজমন্ত্র দান করেন, তার কাছে দীক্ষিত হয়ে নিষ্ঠার সঙ্গে এই মন্ত্র জপ করতে হবে। অনুরাগের সঙ্গে নাম জপ করতে থাকলে আপনা থেকেই নামের চেহারা ভেসে উঠবে, শয়নে স্বপনে চলনে চরিত্রে সব সময়। কারণ
যার উপর টান থাকে তার কথাই তো মনে পড়ে। স্বাভাবিকভাবে তার চেহারা চোখের উপর ভেসে ওঠে। যেমন মা, বাবা, ভাই, বউ, বোন, মেয়ে এদের কথা মনে পড়ে, তেমনি তাঁরও চেহারা মনের মধ্যে ভেসে ওঠে। ভেসে উঠতে দেরি হলে হবে না কিন্তু, সর্বাগ্রে ভেসে উঠবে, সর্বত্র সর্বকার্যে। এই টানটা কিভাবে হবে? কারণ তাদের সাথে আমি তো কোনো না কোনো ভাবে যুক্ত। তাদের জন্য আমার করা আছে। আপন বলে যদি বোধ করি, তাই তাদের কথা স্বাভাবিকভাবে মনে আসে যেমন, তেমনি নামীর সঙ্গে নামে যুক্ত থাকায় তাদের স্বার্থ সক্রিয়ভাবে স্বার্থান্বিত হতে হবে, তবেই তার উপরে টান সহজভাবে আসবে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, সবই তার দয়া। বিনা পয়সায় অক্সিজেন দিচ্ছেন, তাই আমি বেঁচে আছি। জড় পদার্থের তৈরি শরীরটাতে তিনি চেতন শক্তি, চিৎ শক্তি দিয়ে আমাকে জাগ্রত করে রেখেছেন, তাই আমি চলতে পারি। তিনি আমার আহার জোগাড় করে দেন, তাই আমি খেতে পারি। যদি বলে কেউ আমি ব্যবসা করি, চাকরি করি, তাই তো খেতে পাই, মিথ্যা কথা। যখন আপনি শিশু ছিলেন, কোনো চাকরি করেননি, কোনো ব্যবসা করেননি, এই ধরাতে একা কাঁ হোয়া করে কাঁদছিলেন, তার আগেই মায়ের বুকে খাবার পাঠিয়ে দিয়েছেন স্রষ্টা নিজে। তাই পাহাড়ের বুকে যে পোকাটা থাকে, পাথরের ফাঁকে, তার খাবার পৌঁছে দেন তিনি। তার রান্নাঘরটা কি বিশাল! একটা কুকুর কখনো চাকরি করেনি, কিন্তু না খেয়েও কেউ মারা যায়নি। তার জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। তার দায় দায়িত্ব কতটা! প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমরা মাথা নত হয়ে আসে তার শ্রীচরণে। তিনি কত দয়াল, পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সক্রিয়ভাবে স্বার্থান্বিত হতে হবে প্রত্যেক মুহূর্তে, স্মরণ মননের মাধ্যমে তাকে মনে রাখতে হবে। নামীর সাথে ওই সংযোগ সাধনের টেকনিক্যাল টার্মই হচ্ছে দীক্ষা। এতদিন পরে নামীর সঙ্গে নামী পুরুষের সাক্ষাৎ হলো, তাই পুনর্জন্ম বলা হয়। এই হি নাম ও নিজ নাম হায় মন আপনে ধরলে। বহুবার জন্মেছি, 4 লক্ষ বার মানুষ জন্ম জন্মাতে হয়, তবে ঈশ্বর প্রাপ্তি হয়। তার মধ্যে হয়তো 1-2 লক্ষ বার জন্মেছি ইতিমধ্যে, এবং অনেক মা বাবা পেয়েছিলাম, অনেক আদর করে নাম রেখেছিল, অনেক বাড়ি ঘর, স্ত্রী পুত্র পরিবার সম্পদ সম্পত্তি পেয়েছিলাম, কিচ্ছু মনে নেই। কয়েক বছর পরে এই জীবনটাও শেষ হয়ে যাবে, কিচ্ছু মনে থাকবে না। তাই সদ্গুরুর দীক্ষা পেলাম মানে, এতক্ষণে আজ আসল নাম, নিজের নামটা জানিয়ে দিলেন আজ ঋত্বিক রূপী আচার্য। তিনি জানিয়ে দিলেন আমার আসল নাম কি। এই নাম আমাকে কখনো ছেড়ে যাবে না। মৃত্যুর আগে পর্যন্ত নাম করতে করতে স্থূল শরীর ত্যাগ করার পরেও সূক্ষ্ম শরীরে নাম অভ্যাসের বলে নামী পুরুষের দর্শন হতেই থাকবে। তিনি সব অবস্থায় স্থূল শরীরেও যেমন সাহায্য করেন, সূক্ষ্ম শরীরেও তেমনি সাহায্য করেন। কিভাবে সাহায্য করেন? বিরূপাক্ষদা বলছেন যে স্থূল শরীরে যে কোনো আপদ বিপদ আয়দায় হাজির হলেই মানুষ যদি আমার স্মরণ মনন করেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি তাকে যে কোনো ভেসে গিয়ে রক্ষা করি। আর মৃত্যুর পরে, দেহর মৃত্যুর পরে সূক্ষ্ম শরীরে যখন সে থাকে, তখন তাকে উচ্চ পরিবারে, সংস্কারওয়ালা পরিবারে জন্মের ব্যবস্থা করে দিই। আবার সদ্গুরুর দীক্ষা যেন পায়, পূর্ণ সাধন যেন সম্পূর্ণ করতে পারে, তার সংযোগ ঘটিয়ে দিই। যোগম্মহম ক্ষেমম্মহম, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একই কথা বলছেন। তাই দীক্ষা হলো বিবাহের মতো একটি সংযোগ সাধনের ব্যাপার। আর আদর্শে দীক্ষা আনে অনুরাগ। বিবাহের বেলায় বর কনে, দীক্ষার বেলায় গুরু শিষ্য। দীক্ষার চরিত্র ও গুরুত্ব বোঝাবার জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি বাণীতে দীক্ষাকে বিয়ের সাথে উপমা দিলেন। অনুশ্রুতির প্রথম খণ্ডে উদাহরণ দিয়ে একদিন শ্রী শ্রী ঠাকুর নিজেই বললেন যে নতুন বিয়ের পরে যেমন বউয়ের মুখখানা অনবরতই ভেসে ওঠে, তার উপর টান গজায়, অনুরাগ হলে গুরুর প্রতিও এমনি টান গজায়। তো
তখন মানুষ সক্রিয় হয়, এমন কর্মঠ হয়ে ওঠে যা বইয়ের প্রীতিকর হয়ে ওঠে, সকলের প্রীতিকর, আপনজন, আকর্ষণীয় হয়ে ওঠেন তিনি। ঠিক তেমনি গুরুর উপর টান ধরলে কি হয়? গুরু যাতে প্রীত হন তেমন করে চলে, তার কথা বলে, তার সাধন করে, আর এতে করেই বৃত্তি নিয়ন্ত্রণের জন্য পৃথকভাবে কোনো কসরত করার দরকার হয় না। সমস্ত প্রবৃত্তি তার কাছে মাথা নত করে দেয়। এই টানটাই আসল টান। লৌকিক জগতে দেখা যায় একটা ভালো জাতের প্রভুভক্ত কুকুর কখনো প্রভুর ইচ্ছার বাইরে যায় না। প্রভুর খাবারের থালার পাশে বসে থাকলেও, প্রভু না থাকলেও সেই খাবারে মুখ দিয়ে দেবে না, তার এতটা নিয়ন্ত্রণ থাকে। ক্ষুধার্ত কুকুর অপেক্ষা করে থাকে প্রভুর খাওয়ার পরে এক মুষ্টি অন্ন যদি তার প্রসাদ পায়, সেটাই সে তৃপ্তি ভরে খায়। তার মস্তিষ্ক দিয়ে সে প্রভুর ইচ্ছা বুঝতে চেষ্টা করে। গোটা রাত্রি জেগে থাকে প্রভুর বাড়িতে চুরি ডাকাতি, কোনো ক্ষতি করতে কোনো মানুষ এলে ঝাঁপিয়ে পড়ে প্রাণ নিয়ে। এমনকি তার বোধেন্দ্রিয় দ্বারা প্রভুর শত্রু মিত্র সে চিনতে পারে। টানের ক্রিয়া এতখানি, তাই আমরা সবাই ঈশ্বরেরই কুকুর। তুমি নিষ্ঠা শিকল গলায় পড়া, ডাকলে পরে কাছে এসো, নাইলে থেকো দূরেই খাড়া। আমরা প্রত্যেকেই প্রভুর কুকুর। শিশি বরদা বলতেন, আমি ঠাকুরের কুকুর হবার চেষ্টা করছি। তাই পরম পুরুষ আসেন যখন, একমাত্র তাকেই ভালোবাসতে হয়। ভালোবাসার বস্তু তিনিই, আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই তার মতো করে ভালোবাসা যায়। পরম পুরুষ যিনি, জীবলোকে তিনি বৈশিষ্ট্যপালী, আপরিয়মান সদ্গুরু। তিনি কোনোভাবে বৃত্তির বশীভূত হন না। বৃত্তিগুলিকে তিনি তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তার উপর টান হলে তখন মানুষ বৃত্তির বৃত্তে আর বাঁধা পড়ে না। এমন কিছু করার প্রবৃত্তি তার কখনো হয় না যা ওই ভালোবাসার মানুষটি অপছন্দ করে। এমন ভাবে বৃত্তিকে নিয়ন্ত্রণ করে নেন, নাম নামি অভেদ জ্ঞানে নাম চলতে থাকলে আপনা থেকেই সব বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে পড়ে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আমরা এই অমৃত পথ যাত্রী দাদা ও মায়েদের প্রতি প্রত্যেকের বৃত্তি প্রবৃত্তি স্বনিয়ন্ত্রিত হয়ে যথা সর্বস্ব উজাড় করে পরম পিতার চরণে দিয়ে আমরা যেন তাঁর হয়ে উঠতে পারি, এই কাতর প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য